বর্তমানে এটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটা হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। কার্মা কটেজেস। এদের রুম সাজানো আছে কিন্তু অরিজিনাল অর্কিড দিয়ে জিনিস, কিন্তু এখানে সমস্ত রকমের বিয়ার টিয়ার সব পাওয়া যায়, সব কিছু এডিজেড। অসংখ্য সিনেমার শুটিং হয়েছে এখানে। মালপোয়া কেক কেক পিঠে পিঠে মালপোয়া। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের প্ল্যানের মধ্যেই থাকে না, আর তা যদি একটা প্ল্যান্ড ট্যুরের মধ্যে ঘটে তবে সেটা একটু বিড়ম্বনা সৃষ্টি করে বই কি। তবে যে কোনো এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড ঘটনাই অভিজ্ঞতার ঝুলিতে কিছু না কিছু অবদান রেখে যায়। আমাদের গোয়া ট্যুরের আজকে ৪র্থ দিন। আমরা আছি গোয়ার রাজধানী পানাজিতে, আর এখানেই আমাদের সেরকম একটা আনপ্ল্যান্ড আনএক্সপেক্টেড ঘটনার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে সেই ঘটনায় শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রাখব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং। আজকে অক্টোবরের 12 তারিখ। আমরা আছি ফন্টানেস লেনে, পানাজি ফন্টানেস লেনের এই হোটেলটায়। এটা হচ্ছে সুধাকর ডরমেটরি। হ্যাঁ, এখানে আছি। ফন্টানেস লেন ওখানে এক্সপেন্সিভ, কিন্তু যাই হোক আমরা যে রুমটা পেয়েছি মোটামুটি থাকার মতো চলেবল যাকে বলে আর কি। তো সেটা 2000 টাকা ভাড়া পড়েছে, 2200 বলছিল, একটু নেগোসিয়েটের পরে 2000 টাকা ভাড়া পড়েছে। এটা ফন্টানেস লেন থেকে বেরোনোর রাস্তা, এটাতে বেরোলেই সোজা পানাজির মেন রোডে উঠা যায়। তো যাই হোক, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো জানি না সেইটার পেছনে একটা কাহিনী আছে, একটু আপনাদের সাথে শেয়ার করি। কাহিনীটা হচ্ছে যে কালকে আমরা মিনামার বিচে যখন বেড়াচ্ছিলাম তখন ওই আসে না যে লাকি কুপন ড্র একটা হবে, এরকম সেরকমই হাতিমহল রিসর্ট বলে একটি হোটেলের 3 স্টার হোটেল অ্যান্ড রিসর্টের তার নাকি 30 বছর পূর্তি উপলক্ষে এরকম লাকি ড্র করা হচ্ছিল, এবং গোটা গোয়াতে নাকি 30,000 কুপন বিলি হয়েছে, তার মধ্যে 30টা কুপন লাকি কুপন ছিল। তো যাই হোক, ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলা যাক না কেন, সেই একটা লাকি কুপন আমার ছেলে তোলে। এবার সেই উপলক্ষে আমরা অনেকগুলো প্রাইজ পাবো, সেটা দেওয়া হবে, এবং তার সাথে সেই রিসর্টটাকে ঘুরে দেখা এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইত্যাদি আরো সুযোগ সুবিধা সহ আজ আমাদের ইনভাইট করা হয়েছে ওখানে। তো দেখা যাক এবারে কি হয়, কি হবে না হবে জানি না। হ্যাঁ, তো যাই হোক সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখা যাক। এখন ওখান থেকে আমাদেরকে গাড়ি পাঠানো হয়েছে, ওই যে আমরা মেন রোডে উঠে গেছি, আমাদের গাড়িটা চলে এসছে, সম্ভবত ফোন করা হয়েছিল, এবার দেখি কি হয়। আধ ঘন্টা 45 মিনিট গাড়িতে যাওয়ার পর শেষ অবধি আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যে। জায়গাটা মুবোর বিচের কাছে। হাতিমহল রিসর্ট এটা একটা কর্মা গ্রুপ অফ হোটেলসের পার্ট, আর ওই লাকি কুপন এগুলো বেসিক্যালি প্রমোশনের জন্যই। এখানে পৌঁছে বুঝেছিলাম এদের মূল উদ্দেশ্য ছিল কর্মা গ্রুপের মেম্বার করা। সেই কারণে আমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখানো হলো। মেম্বারশিপ নিলে আমরা কীরকম ধরনের সুযোগ সুবিধা পাবো সে সম্পর্কে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেকচার দেওয়া হলো। মানে সেলসে যেমন শেখানো হয় আর কি, কনভিন্সিং লেকচার।
কিছুটা বাধ্য হয়েই সে লেকচার আমাদের শুনতেও হলো। ঘুরে দেখলাম অত্যাধুনিক থাকার ব্যবস্থা, খাওয়ার জায়গা, জিমনেশিয়াম, বার ইত্যাদি, যে সমস্ত কিছুই ছিল এই রিসর্টের মধ্যে। পরবর্তীকালে জেনেছিলাম এই ধরনের লাকি ড্র এই কর্মা গ্রুপ থেকে গোয়ার বিভিন্ন জায়গায় প্রায়শই হয়ে থাকে। কেউ কেউ মেম্বারশিপ নেনও, যদিও শেষ পর্যন্ত আমরা কিন্তু মেম্বারশিপ নিইনি। যদিও শেষ পর্যন্ত লাকি কুপনে আমাদের যেটা প্রাপ্য ছিল সেটা দিয়েছে, তবে সেটা শেষ পর্যন্ত কতটা কার্যকরী হবে তা জানা নেই। আগামী 1 বছরের মধ্যে কর্মা গ্রুপের যে কোনো একটা জায়গায় আমাদের 2 রাত্রি এবং 3 দিনের একটা ট্যুর প্যাকেজ দিয়েছে, যেখানে অবশ্য শুধুমাত্র থাকাটিই ফ্রি। হ্যাঁ, তবে কাজের মধ্যে যেটা হলো, আমাদের একবেলার খাওয়াটি বেঁচে গেছিল। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর আমরা ব্রেকফাস্টটাই এমন জমিয়ে করেছিলাম যাতে আর লাঞ্চ না করতে হয়। ব্রেকফাস্ট শুরু হলো কিছু দিয়ে, অল্প অল্প করে এখন নিয়েছি। আরও অনেক অপশান আছে, দেখে শুনে নিতে হবে। চলুন। প্রায় 1:30 নাগাদ ওনাদের পাঠানো গাড়িতেই আমরা ফিরে এলাম পানাজিতে আমাদের হোটেলে। ফন্টেনাস লেনে আমাদের হোটেলে পৌঁছেই একটু পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওল্ড গোয়ার উদ্দেশ্যে। ওল্ড গোয়াতেই আছে গোয়ার শতাব্দী প্রাচীন বিখ্যাত কিছু চার্চ। পানজিম থেকে এই জায়গায় দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এর টাইমিং আছে সকাল 9টা থেকে 5টা, আর রবিবার 11টা থেকে 5টা। আমাদের ওখান থেকে ফিরতে 3টে বেজে গেছিলো, কিন্তু তারপরে আর একটুও না দাঁড়িয়ে আমরা তাড়াতাড়ি চলে এলাম, না হলে অনেকটা লেট হয়ে যেত। 5টায় বন্ধ হয়ে যেত। এখন প্রায় বাজে 4টে, 1 ঘন্টা ঘুরবো ভেতরটায়, সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাসিলিকা চার্চ, ব্যাসিলিকা বম জিসাস চার্চ, গোয়ার বিখ্যাত একটা চার্চ। আজ রবিবার, তাই চার্চে এখন ভিড় প্রচণ্ড। এটা কোনো কলেজ থেকে মনে হচ্ছে লোকজন এসছে ছাত্রছাত্রীদের নিয়ে, সেই জন্য এখানে বাস দাঁড়িয়ে আছে এবং প্রচুর ভিড় সেই সব বাচ্চাদের, কম বয়সী ছেলে মেয়েদের। ব্যাসিলিকা অফ বম জেসাস, এই বিখ্যাত চার্চটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে, 1594 খ্রিস্টাব্দে, আর শেষ হয় 1605। এই ব্যাসিলিকা বম জিসাস বিখ্যাত এখন তার আরও একটা কারণ হচ্ছে যে সেন্ট জেভিয়ার্সের দেহাবশেষ মমি রূপে এখানে সংরক্ষণ করা হয়েছে। খুব বিখ্যাত এই চার্চ, প্রায় 450 বছরের পুরনো। সেটা দেখে সত্যি অবাক হতে হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা বিখ্যাত হেরিটেজ মনুমেন্ট এটা। ব্যাসিলিকা অব বম জিসাস চার্চের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, ভেতরটা স্বচক্ষেই দেখতে হবে। আমরা রওনা দিয়েছিলাম এই চার্চের ঠিক পাশেই সে ক্যাথিড্রালের উদ্দেশ্যে। আমরা এখন আছি ব্যাসিলিকা বম জিসাসের ঠিক পাশেই সে ক্যাথিড্রাল চার্চের সামনে। বলা হয় এটা এশিয়ার সবথেকে বড় চার্চ, যার উচ্চতা 76 মিটার আর চওড়ায় 55 মিটার। এই ক্যাথিড্রালটা তৈরি হয়েছিল সেন্ট ক্যাথরিন অফ আলেকজান্দ্রিয়ার ডেডিকেশনের প্রতি সম্মান দিয়ে, ধর্মের প্রতি তার সম্মান জানিয়ে এই ক্যাথিড্রাল চার্চটি নির্মাণ করা হয়। এখানে একটা বড় বেল আছে,
যে বেলটা, যে ঘণ্টাটি গোল্ডেন বেল নামেও পরিচিত। এই হলো গোয়ার বিখ্যাত সে ক্যাথিড্রাল চার্চ। কিন্তু ওই দিক থেকে আলোটা আছে, বলতে শুরু করো। পৌঁছে গেছি সেন্ট অগাস্টিন টাওয়ারের কাছে, ব্যাসিলিকা অফ বম জিসাসের একদম কাছেই, 300 মিটারের মধ্যেই আরেকটা চার্চ, সেন্ট অগাস্টিন টাওয়ার। আমরা এখন আছি সেন্ট অগাস্টিন টাওয়ারের কাছে। সেন্ট অগাস্টিন ভারতবর্ষে এসেছিলেন প্রায় 1572 খ্রিস্টাব্দে। 1572 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে আসেন এবং এখানে তার ছাপ রেখে যান। 1602 খ্রিস্টাব্দে এখানে একটা চার্চ গড়ে ওঠে, তার নাম হয়, তার নামেই অগাস্টিন চার্চ। কিন্তু পরবর্তীকালে 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজরা তার যে ফলোয়ার, যাদেরকে বলা হয় অগাস্টিনিয়ান, তাদেরকে গোয়া ছাড়তে বাধ্য করে এবং ধীরে ধীরে কালের নিয়মে 1832 খ্রিস্টাব্দে এবং 1835 খ্রিস্টাব্দ নাগাদ এই চার্চের অ্যাবান্ডেন্ট হয়ে যায়, এই চার্চটা একদম খালি হয়ে যায়, যার ফলে পরবর্তীকালে এই চার্চের বিশাল বিশাল পিলারগুলো ভেঙে পড়ে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইতিমধ্যে এবং তারপরে এই জায়গাটা নতুন করে এক্সকাভেশন করা হয় এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এর দায়িত্ব নেয় এবং পরবর্তীকালে 2004 সালে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং বর্তমানে এটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটা হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। সকালে জবরদস্ত ব্রেকফাস্টের পর আমরা লাঞ্চ স্কিপ করেছিলাম, তাই বিকেল হতে না হতেই বেশ খিদে পেয়ে গেছিল। ফেরার পথেই একটা দোকানে ঢুকলাম। ওই রাস্তাটা আসছে গোয়া থেকে, মানে পাঞ্জিম থেকে। পাঞ্জিম থেকে এই রাস্তাটা সোজা চলে গেলে এই দিকে হচ্ছে সে ক্যাথিড্রাল আর ব্যাসিলিকা অফ বম জেসাস। আমরা তার মাঝামাঝি একটা জায়গায় এই মি ফুড ক্যাফেতে একটু বিকেলবেলায় কিছু খেলাম, খুব ভালো খাবার। এই যে দাদা হচ্ছে ওনার মি ফুড ক্যাফে, খুব ভালো লাগলো খেয়ে, যে আমাদের প্লেট পরিষ্কার। बहुत अच्छा लगा। नॉर्मली कम बनाता है ना लोग, इतना मसाला डाल देते हैं। नहीं अभी ये क्या होता है आपको, वर्कर्स होते हैं ना जो स्टाफ होते हैं, अलग अलग जगह पे बनाते हैं, उसका स्टाइल होता है। इस जगह का नाम क्या है? सापेर बैगनी, सापेर। सापेर सापेर बुलवा का ही है, बुलवा पेंजिम का बीच में आता है सापेर। সার্পের মান্ডবী নদীর তীরেই। हाँ बैक साइड सब मांडवी रिवर है। হ্যাঁ, ব্যাক সাইড মান্ডবী রিভার। আমরা মান্ডবী রিভারের পাশ দিয়ে এলাম, মেন রোড। আমরা ওই দিক থেকে এলাম, ব্যাসিলিকা বম জিসাস থেকে এসে একটা জায়গায় খেলাম, তারপরে এই দিকে পাঞ্জিমের দিকে যাচ্ছিলাম, কিন্তু তার আগে একটু না দাঁড়িয়ে পারলাম না, সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় অপূর্ব সুন্দর মান্ডবী নদীর তীরটা লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, সেজন্য একটু দাঁড়ালাম। প্রচুর স্পিডবোট যাচ্ছে এখানে আশেপাশে, ওখানেও অনেক স্পিডবোট দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে সূর্য ডুবছে। আর নদীর ঠিক উল্টো দিকেই এখানে গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজটা রয়েছে। পানাজি শহরে তখন সন্ধে নেমেছে।
আমরা গেলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশনে। পাঞ্জিম শহরে সারাদিন ঘোরার পরে আপনার সন্ধেবেলাটা কাটানোর জন্য একটা শ্রেষ্ঠ জায়গা হলো একেবারে পাঞ্জিম শহরের মধ্যমণি এই চার্চ, যার নাম হচ্ছে ইমাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চ গড়ে ওঠে 1541 খ্রিস্টাব্দে। এই চার্চের পুরো নাম আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চে সাধারণ ট্যুরিস্টের প্রবেশ কিন্তু নিষিদ্ধ, তাই এই চার্চ ঘুরে দেখতে হলে আপনাকে বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে ঢোকার অনুমতি নেই। সন্ধেবেলায় কেন বললাম, কারণ এই সন্ধেবেলায় চার্চে যখন আলো জ্বলে ওঠে তখন অসাধারণ সুন্দর লাগে জায়গাটা দেখতে। অসংখ্য সিনেমার শুটিং হয়েছে এখানে, জোশ, আশিকি 2, দিলওয়ালে 2, মুঝসে শাদি করোগির মতো অসংখ্য সিনেমা শ্যুট হয়েছে এই চার্চের সামনেই। আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ। আজ আবার ভিভা পাঞ্জিমে এলাম দুটো গোয়ান স্পেশাল ডেজার্ট খেতে। এটা হচ্ছে সেরাডুরা আর এটা হলো বিবিঙ্কা। বিবিঙ্কা আর সেরাদুরা, হ্যাঁ আড়াধুরা মেরে দিয়েছে সব পড়ার সঙ্গে সঙ্গে। কোনটা ভালো লাগছে বলো? দুটো দু রকমের টেস্ট। এটা আমাদের অনেকটা কেক পিঠে মালপোয়া সব কেক পিঠে মালপোয়া জোরে জোরে বলো। মালপোয়া খেতে কোনটা? বিবিঙ্কাটা। আর সেরাদুরাটা ঠান্ডা আর বিবিংটা গরম, দুটোই গরম মালপোয়া যেমন হয় গরম এই বেটু। আর এই সেরাডুরাটা হচ্ছে পুডিং পেস্ট্রি টাইপের, দুটোই ভালো খেতে, মানে ভালো মিষ্টি। পাঞ্জিমের গল্পটা এখানেই শেষ, তবে গোয়ার গল্প এখনো বাকি আছে। শান্ত নিরিবিলি সমুদ্র তট, যেখানে বসে প্রিয় মানুষের সাথে দুটো মনের কথা বলা যায়। সমুদ্র তটে হাঁটতে হাঁটতে কুড়িয়ে নেওয়া যায় ঝিনুক। বেলা শেষে যখন মাঝি মাল্লাদের নৌকা ফিরে আসে সমুদ্র তটে, বোঝাই নৌকায় তাদের মাছ। তাদের সেই আনন্দ উত্তেজনার মুহূর্তগুলো অনুভব করা যায়। ঘুরে দেখা যায় সামুদ্রিক কচ্ছপদের ডিম পাড়ার জায়গা, আর সব শেষে আরব সাগরের তীরে পশ্চিম আকাশে অস্তগামী সূর্য। এই অভিজ্ঞতা যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু যেতে হবে সাউথ গোয়াতে। আমাদের পরের কয়েকটি ভিডিওতে থাকবে সাউথ গোয়ার গল্প। খুব তাড়াতাড়ি আসছি সেই ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।